السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানীয় দ্বীনী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, দেশে কিংবা বিদেশে, দূরে কিংবা কাছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনে নেক মাকসাদে হাসানাগুলোকে পূর্ণ করে দিন। সকলে বলে আমিন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে কোরবানি, ঈদ সংক্রান্ত বিষয়ে বলি। কোরবানি উৎস কি? আমি এই ভিডিওটি 3 ক্যাটাগরিতে ভিডিও করব। ধারাবাহিকভাবে আমার এই ভিডিওর ধারা 3টি আসবে। চোখ রাখুন সিদ্দিক জামিল মিডিয়া ইউটিউব চ্যানেলে। আজকের প্রথম পর্ব হচ্ছে কোরবানির উৎস। কোরবানির উৎস কি? কিভাবে কোরবানিটা আসলো? এই কোরবানি ঈদুল আজহা কিভাবে আসলো, সেই বিষয় নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো। আজকের পর্ব হচ্ছে কোরবানির উৎস। আমরা সকলেই জানি কোরবানি কিভাবে আসলো। কোরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্যবার পরীক্ষা করেছেন। তিনি সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ উপাধি নামে খ্যাত করেছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি সন্তান বার্ধক্যকালে, বয়স্ককালে, বৃদ্ধকালে একটি সন্তান হয়। সেই সন্তান তাকে কুরবানি থেকে এই কুরবানি নামকরণ প্রথা চালু হয়। কিভাবে সেই প্রথাটি চালু হলো, আসুন আমরা জেনে নিই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় স্বপ্নে যুগে দেখলেন তার প্রিয় বস্তুটাকে তিনি কুরবানি করছেন। তখন তিনি বুঝলেন যে আমার কুরবানির বস্তুরা কি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন। সংক্ষেপ আকারে বলি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দিলেন। কারণ এই ঘটনাটি আমরা প্রায় সকলেই জানি যে তার প্রিয় বস্তুটাকে তাকে কুরবানি দিতে হবে, তাহলে আল্লাহর নৈকট্য হাসিল হবে। তিনি থাকতেন সিরিয়া, তার সন্তান মিনা মক্কা শহরে। বার্ধক্যকালে একটা মাত্র সন্তান, কত মহব্বতের না সন্তান, কত ভালোবাসার, কত স্নেহের সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘোষণা আসলো যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ দিতে হবে, কুরবানি দিতে হবে। তিনি চলে গেলেন মিনা। যাওয়ার পরে তিনি তার সন্তানকে নিয়ে বের হলেন কুরবানির উদ্দেশ্যে। সন্তান বুঝলেন যে আল্লাহর হুকুম যে আল্লাহ আমাকে তৈরি করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুম অনুসারে তার সন্তানকে নিয়ে গেলেন। পথিমধ্যে মিনা থেকে 3 বার ইবলিস, এই শয়তান, তাকে কুমন্ত্রণা দেওয়া শুরু করলো, যে তুমি যেও না, তোমার বাবা তোমাকে জবেহ করবে, কুরবানি করবে। কিন্তু সেই নেককার বান্দার নেককার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানকে 3 বার ঢিল নিক্ষেপ করেছিল। কুমন্ত্রণার ফলে তিনি 3 বার ঢিল নিক্ষেপ করে। তাকে যখন নিয়ে যাওয়া হয়, তখন নেককার, কেমন নেককার সন্তান। আমরা এই ভিডিও থেকে একটা মেসেজ গ্রহণ করি যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য তিনি সবসময় দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আমার আল্লাহ আমাকে নেককার সলিহিন উপকারী সন্তান দাও। সেই দোয়ার খাতিরে, সেই দোয়ার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত নেককার সন্তান দান করছেন। যে সন্তান বাবার এত বাধ্যবাধকতা, এত বাবার কথা মান্য করে চলে যে বাবার এক কথাতেই তিনি রাজি হয়ে গেলেন। তিনি তো নাও করতে পারতেন। কি এটা কোনো হয় যে আমাকে জবেহ করতে হবে? কিন্তু আল্লাহ পাকের বিধান তো এটাই যে না জানে আমি আল্লাহর কাছে আমার সন্তানটা বেশি মহব্বত হয়ে যায়, না জানে আমার আল্লাহর থেকে আমার এই দুনিয়াটা বেশি মহব্বত হয়ে যায়। আজকে নিজেদের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখুন মহব্বত কার দিকে চলে যাচ্ছে, মানুষটা কিভাবে ডাইভার্ট হয়ে যাচ্ছে। মানুষটা কাকে বেশি মহব্বত করে? আল্লাহকে না তার রাসূলকে, না তার দুনিয়াবি মানুষদের সকলকে ভালোবাসে। মানুষ নিজের জন্য কান্না করে না, মানুষ দুনিয়াবি মহব্বতের জন্য কান্না করে। কেউ ছেড়ে গেলে কান্না করে, কেউ দূরে গেলে কান্না করে, কেউ প্রবাসে গেলে কান্না করে, অথচ নিজের জন্য কান্না করে না। এই দুনিয়ার মায়া তাকে ত্যাগ করে এক সময় অনন্তকাল গহীন অন্ধকার কবরে তাকে রওনা দিতে হবে।
সে অনন্তকাল গহীনে কবরের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে না। এই কোরবানি সবচাইতে ফজিলতপূর্ণ একটি আমল, যে আমল গুনাহ সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেয়। সেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার সাথে রওনা হলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বললেন, হে আমার পিতা, অজান্তে আমি আপনাকে লাথি দিতে পারি, কারণ আপনি যখন আমাকে জবেহ করবেন আমি অজান্তে আপনার সাথে বেয়াদবি করতে পারি, কিন্তু আপনি আমার হাত পা লতাপাতা বাকুল দ্বারা আমাকে বেঁধে দিন, যাতে করে আমি আমার পা দ্বারা আপনাকে লাথি না দেই, আমার হাত দ্বারা আপনাকে যাতে ব্যথা না দেই, আমার দ্বারা যেন এই বেয়াদবিটুকু না। আল্লাহু আকবার! কেমন সন্তান! তখন তিনি সেই মোতাবেক তার সন্তানকে জবেহ করবে, কিন্তু আল্লাহ পাকের অর্ডার, সন্তানের একটা গলার পশমও কাঁদে নাই, ছুরিকে অর্ডার করে দিলেন যে ছুরি তুমি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় যাতে জবেহ না হয়, তার একটা শিরা উপশিরা যেন না কাটে, তার একটা পশমও যাতে না কাটে। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরবারির নিচে দিয়ে দাও। তখনই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরবারি দ্বারা দুম্বা কুরবানি হয়ে গেল, জবেহ হয়ে গেল। সেই থেকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে আবিকুম ইব্রাহিম, সেই সুন্নাত অব্যাহত হয়ে। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের পিতার সুন্নত অব্যাহত রাখো, তুমি তোমার পিতার সুন্নতকে জাগ্রত রাখো, তুমি তোমার পিতার সুন্নতকে জীবিত রাখো, কারণ এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বড় ত্যাগ তিতিক্ষার পরে এই সুন্নতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কোরবানির বিধান দেওয়ার জন্যই তার সাথে এই পরীক্ষা নিয়েছেন। আল্লাহু আকবার! সেই পরীক্ষার ফলস্বরূপ আজ অবধি মানুষ এইভাবে কোরবানি করে আসছে। কোরবানিটা সামর্থ্য ব্যক্তির জন্য ওয়াজিব। যদি আপনি ওয়াজিব তরক করেন তাহলে আপনি গুনাহগার হবেন। আপনার জন্য কোরবানি ওয়াজিব, তাহলে কেন আপনি কোরবানি করছেন না? কি কারণে আপনি কোরবানি করছেন না? কারণ কিন্তু কোরবানি করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার! আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহর কাছে পশুর গোশত রক্ত পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া, তোমাদের অন্তরের খোদা ভীতি, মুক্তি নিষ্ঠা পৌঁছে। সূরা হজ 22 নম্বর সূরা 37 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো গোশত পৌঁছাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো রক্ত পৌঁছাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুধুমাত্র দেখেন আল্লাহ পাক বান্দার মনের তাকওয়া, বান্দার মনের আল্লাহ পাকের জন্য কত ভক্তি রয়েছে, কত নিষ্ঠা রয়েছে, বান্দাটা আল্লাহ পাকে কত ভালোবাসে। আল্লাহ পাকের জন্য বান্দাটা নিজের জীবনে একটা মূল্যবান জিনিসটাকে কুরবান করে দেয়, পশুটাকে কুরবানি করে দেয়। এই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন। সুবহানাল্লাহ! কেমন সওয়াব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন এমন সওয়াব দিবেন, কারণ কুরবানি করলে গুনাহসমূহকে মিটিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ! কাল কিয়ামতের দিবসে এই কুরবানির চামড়া, কুরবানির শিং, কুরবানির যত যাবতীয় আসবাবপত্র রয়েছে সবকিছু কুরবানির সেই কিয়ামতের দিবসে উঠবে এবং এই বান্দার জন্য শাফায়াত করবে। আর হাদিসের মধ্যে আসছে যে কুরবানির রক্ত, এই জবেহ করা পশুর রক্ত জমিনে পড়ার আগেই বান্দার গুনাহসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ! হাদিসখানা তিরমিজি শরীফে 1493 নম্বর হাদিসে উল্লেখ রয়েছে। তাহলে আমরা কেন কুরবানি করব না? এই দ্বারা আমরা খোদা ভীতি অর্জন করব, আল্লাহ পাকের, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করব। আজকের পর্যন্ত এখানেই সমাপ্ত। অতি শীঘ্রই আসছে আমার দ্বিতীয় পর্ব, কুরবানি পুরস্কার। চোখ রাখুন সিদ্দিক জামিল মিডিয়া ইউটিউব চ্যানেলে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।